বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও কিন্তু ভালো আছি। এইদিকে দেখো, মা মেয়ে মিলে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। বাজারে যাব অনেক কিছু কেনাকাটা করতে আর কি। কেনাকাটা বলতে জামা কাপড় না, কিন্তু খাওয়া দাওয়ার জন্য। আজকে একটা জিনিস বানাবো, মা আর আমি মিলে ভেবেছি। তো ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি, কারণ যাই করি তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হয় ওর কারণে। এদিকে দেখো, বাড়িতে এসে যা যা লাগবে সব কিছু কিন্তু নিয়ে নিয়েছি এদিকে। আর মা কিন্তু বাড়িতে এসে কাটার প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই যে দেখো, এখানে কিন্তু বিনটা আর গাজরটা কুচি কুচি করে কেটে নিয়েছে। আর এদিকে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন, বাঁধাকপি সব কিছু কেটে কেটে রেখেছে। আর এদিকে ছিল হচ্ছে সয়া সস, তারপরে হচ্ছে আর একটা কি বেকিং পাউডার টাউডার সব ছিল আর কি। আর এই যে দেখো, অল্প একটু চিকেন লাগবে তাই অল্প একটু চিকেন নিয়ে এসেছিলাম। আর মা এখানে আদা রসুনটা একটু বেটে নিচ্ছে আর কি। আর ওদিকে চিকেনও ছিল, এই যে চিকেনটা একটু থেতো করে নিচ্ছে। তার কারণ আমাদের মিক্সচার মেশিনটা খারাপ হয়ে গেছে, ওর কারণে থেতো করে নিতে হলো, কিছু করার নেই। আর এই যে দেখো, মা এখানে সব কিছু রেডি করে থুয়েছে, যা যা লাগবে সব কিছুই আর কি বলতে পারো, কারণ গুছিয়ে রাখলে অতটা অসুবিধা হয় না। আর আমার গলার আওয়াজটা এরকম তা ভেবে তোমরা কেউ হাসাহাসি করো না, কারণ আমার খুবই শরীরটা খারাপ আর কি। কাশতে কাশতে দম বেরাতে পারছি না, এরকম অবস্থা আর কি। তাও কিছু করার নেই, ভয়েস ওভার দিতে হলে একটু ম্যানেজ করে নিও। তো এদিকে দেখো, মা স্যুপটা বানাবে বলে স্যুপের মধ্যে কিন্তু প্রথমেই সাদা তেল দিয়ে আদা রসুনটের পেস্টটা ভেজে নিয়েছে। তারপরে কিন্তু যা যা ছিল থালায়, বাঁধাকপি বলো, ধনেপাতা, গাজর, বিনস সব কিছু ঢেলে দিয়েছিল। আর এদিকে দেখো, মাংসটা যেহেতু মেরিনেট করে রাখবে, ওর কারণে যেই থেতো মাংসটা ছিল এখানে কিন্তু সব কিছুই দিয়ে দিয়েছে, তোমাদের কিন্তু সবটাই দেখালাম। মাংস, তারপরে হচ্ছে রসুন, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ, বাঁধাকপি আর একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, তারপরে সয়া সস, ভিনিগার সব কিছু দিয়ে আর একটু সাদা তেল দিয়ে ভালো করে মেখে মেরিনেট করে রেখেছে। আর এদিকে দেখো, বেকিং পাউডারটা কিন্তু অল্প পরিমাণে ঢেলে নিলেও এটা দিতে হবে ওর কারণে। তো এই যে এখানে ভালো করে মিশ্রণটা মাখিয়ে নিল, দেখতেই পাচ্ছ। তো এইদিকে দেখো, এদিকে কিন্তু গোল গোল করে আমাদের বানানো প্রস্তুত হয়ে গেছে। অনেকটা কিন্তু কুলি পিঠের মতো লাগছে, তাই না? অনেকটা কুলি পিঠের মতনই বানাতে হয় আর কি বলতে গেলে। তো তোমরা হয়তো অনেকে বুঝেই গেছো কী বানাচ্ছি আমরা। হ্যাঁ, আমরা কিন্তু মোমো বানাচ্ছি। আমি খেতে চেয়েছি বলে কথা, আমার মা না বানিয়ে পারে? আসলে আমরা রোজই দোকান থেকে প্রায় প্রায় কিনে খাই আর কি। সবসময় তো আর দোকানের খাবার ভালো লাগে না, তাই মাকে আজকে বললাম চলো না মা, আমি আর তুমি মিলে ট্রাই করি, দেখা যাক না কেমন হয়, ভালো খারাপ আমরাই তো খাবো না। তো মাও বললো চল বানাই, মেয়ের আবদার, মা কি ফেলতে পারে। তো এইদিকে দেখো, মা কিন্তু বানাতে বসে গেছে আর সুন্দর সুন্দর করে শেপ দিচ্ছে, দেখতে পাচ্ছ। ডিজাইনটা জানি অতটাও ভালো হয়নি, কারণ আমরা যেহেতু প্রথমবার বানাচ্ছি, আমরা কিন্তু অত ভালো পারি না ওর কারণে। তাও যেরকম পেরেছি বেশ ভালোই হয়েছিল, তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে। আর এদিকে দেখো, থালার মধ্যে সাদা তেল মাখিয়ে মোমোগুলো কিন্তু সুন্দর করে বসিয়ে নিচ্ছে। সাদা তেল মাখিয়েছিল তার কারণ হচ্ছে, না হলে ওঠাতে গেলে লেগে যাবে, ছিঁড়ে বুড়ে যাবে, বিচ্ছিরি হয়ে যাবে ওর কারণে। আর এদিকে দেখো, স্যুপটার গ্যাসটা কিন্তু ততক্ষণ বন্ধ করে রেখেছিল, যেহেতু স্যুপের উপরে বসাতে হবে ওর কারণে। আর স্যুপের ভেতরে যেহেতু মাংসটা দিতে হবে, মাংসটা দেওয়া ছিল, এটা কিন্তু স্যুপের মাংস। তো এই যে স্যুপের থেকে মাংসটা তুলে নিয়ে ভিনিগারটা দিয়ে দিল হালকা করে ঢেলে, নাড়াতে নাড়াতে। আর এই যে এইদিকে দেখো, এটা কিন্তু ফুটতে শুরু করেছে। তারপরে ডিমের মিশ্রণটাও দিয়ে দিল। ডিমের কিন্তু সাদাটুকুই দিয়েছে, কুসুমটা দেয়নি, কুসুমটা তুলে রেখেছিল। কুসুমটা দেয়া যায় না, ওর কারণ নাড়াতে নাড়াতে দিয়ে দিল। দেখতে পারছো, আমাদের কিন্তু মোমোর স্যুপটা অনেকটা হয়েই এসেছে বলতে গেলে। দেখো তো, মনে হচ্ছে না মোমোর স্যুপ সেই দোকানের মতো? আর এদিকে কিন্তু মোমোর উপরে, ওই যে ঝাঁঝরিটার উপরে যেই মোমো রেখেছিল, ওই মোমোটা বসিয়ে ঢেকে দিল সুন্দর করে। আর তারপরে মাংসগুলো, সিদ্ধ মাংসগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো, আমি একটু ট্রাই করতে বসে পড়েছি যে আমি বানাতে পারি নাকি আর কি। তো এই যে প্রথমে 2-3টে গোল গোল করে বানানোর পরে তারপরে ইচ্ছা হলো যে দেখি তো ট্রাই করে নতুন একটা শেফ হয় নাকি। তো দেখলাম যে না, মোটামুটি ভালোই করেছিলাম নতুনটা। মা আবার দেখে বলছে আমাকেও একটু শিখিয়ে দে, তুই তো বানালি, আমাকে একটু শেখা। এই যে দেখো, আমি এই 3টে বানিয়েছি, কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও, ঠিক আছে। তো এই দেখো, মা কিন্তু এদিকে থালা উঁচু করে দেখছিল যে হয়ে গেছে নাকি। 15-20 মিনিট পরে উঠিয়ে যেহেতু দেখতে হতো, ওর কারণে মা কিন্তু দেখলো
আর এদিকে দেখো স্যুপটাও কিন্তু অনেক হয়ে এসেছে, ঠিক আছে। তো এই যে দেখো আমার যে কি খুশি হচ্ছে বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। এত খুশি হচ্ছে কারণ আমি কখনো ট্রাই করিনি, প্রথমবার ট্রাই করলাম, আমার ভীষণ খুশি হচ্ছে। তো খালি এখন তো হয়ে গেছে এগুলো মোটামুটি, দেখো এখন এগুলো দেওয়ার পালা। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, দেখতে পাচ্ছ না? ভীষণই ভালো লাগছে আমার। মা তোমার কেমন লাগছে? খুব খুশি লাগছে। আমরা কিন্তু পুরো সাকসেসফুল হয়েছি বানাতে, ঠিক আছে। তো আমার ভীষণ খুশি হচ্ছে। এখন খালি খেয়ে দেখার পালা কেমন হয়েছে, সব হয়ে যাক তারপরে একবার খেয়ে দেখবো। তো চলো আবার একটা বসাতে হবে, দেখালাম রয়েছে। আসলে দেখো প্রথমবার বাড়িতে কিছু বানিয়েছি, যদি সেটা সাকসেসফুল হয় মজা হবে না এটার কোনো কথা বলো? নিজেরা কিছু বানালে খুবই মজা হয়, কারণ যেহেতু আমি আর মা মিলে বানিয়েছি ওর কারণে আমাদের ভীষণই আনন্দ হচ্ছিল আর কি। আর এই যে দেখো আমাদের সবার আগে খাওয়া মানুষ, এই যে ও কি আর পারে ওর লোভ সামলাতে, ওরও তো ভালো জিনিস না, এটা খেতে ও কিন্তু ভালোবাসে। আর ও গেছিলো পড়তে, ও যে পড়ার ওখান থেকে এসে শোনে যে আমরা মা মেয়েতে মোমো বানানো শুরু করেছি, ওর তো আর তর্স হয়েছে না খাওয়ার জন্য, তাই ওকে দিয়ে ট্রাই করালাম। ও বললো বেশ ভালোই হয়েছে, তখন কিন্তু একটা খেয়েছিল বেচারা, আমাদের সাথে খাবে বলে তারপরে আর খাইনি। তো এখানে সুন্দর করে প্লেটগুলো মা সাজিয়ে নিয়ে এসছে অনেকগুলো, 2-3টে দেখতেই পাচ্ছ। তো এখন খাবো আমি, কারণ মা এদিকে প্লেটগুলো সাজাচ্ছিল, আমি কিন্তু ঘরমর পরিষ্কার করে জল ঠল ভরে থালা বাসন মেজে মানে ফ্রেশ হয়ে এসছি, এখানে বসে চুল টুল বেঁধে দেখো খাচ্ছি। আমার খুবই ভালো লাগছিলো, খুবই টেস্টও হয়েছিল মোমোটা খেতে। তোমাদের যদি কারোর ভালো লাগে রেসিপিটা তাহলে কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে খেতে। আমারও কিন্তু খুব ভালো লেগেছে, আর মোমোটা তো ভালো হয়েছিল, মোমোটার থেকেও কিন্তু মোমোটার স্যুপটা আরও বেশি ভালো হয়েছিল। তো এই যে দেখো এদিকে ঈশান খাচ্ছে, আমি বললাম খা একটু, আর এইদিকে আমার মা খাচ্ছে। আগে আমি বললাম মা তুমি যেরকম চেয়েছিলে সেরকম কি হয়েছে? বলছে হ্যাঁ হয়েছে, ভালোই হয়েছে মোটামুটি খেতে, আর চাটনিটা বাড়িতে বানালে আরও বেশি ভালো হতো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর কমেন্ট সেকশানে জানিও কেমন হয়েছে।